প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার তো বন্ধুত্ব ছিল, আমার বাবার বন্ধুত্ব ছিল। আমার বাবা বলতেন যে আমার রাজনীতির 50 বছরে আমি একটা প্রেসিডেন্ট পাইছি, প্রেসিডেন্ট জিয়া, যে কাবা শরীফের ভিতরে সৌদি সরকার তারে ঢুকতে দিছে, ঝাড়ু দিছে। আমি তার সাথে 3 দিন, তার মৃত্যুর কয়েক মাস আগে হেজবুল বাহারের সফর ছিল 1981-র 19-20 জানুয়ারি, এই 3 তারিখ ওনার সাথে ছিলাম। 11 তলা জাহাজে উনি স্কলার ছাত্রদেরকে নিয়ে একটা সফর করছিলেন। তো একবারে পাশে থেকে দেখছি কতটা ধার্মিক ছিলেন ওনারা, কতটা ইসলামকে তারা রেসপেক্ট করতেন, কতটা তারা আলিম ওলামাকে সম্মান করতেন। এবং নারায়ে তাকবীর স্লোগান, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বন্ধ হওয়া সেই স্লোগান জিয়া যেদিন ক্ষমতায় আসে সেদিন সর্বপ্রথম বাংলাদেশের মানুষ নতুন করে শুনলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক নয় কি? তাহলে অবশ্যই যারা প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি করেন আপনাদের বুঝতে হবে যে ইসলামের কারণেই প্রেসিডেন্ট জিয়াই মহিমান্বিত হয়েছে। একমাত্র আলেমদের সম্মান দেওয়ার কারণে, ইসলামের সম্মানের কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে। উনি, ওনার নীতিগুলি ছিল ইসলামিক নীতি। উনি কোনো ঘুষ খেতেন না, উনি কোনো স্বজনপ্রীতি গুলো করতেন না, অনেক জিনিস করেছেন যেটা ইসলামিক। তো আপনাদেরকে ভারত প্রেমিক হলে চলবে না, আপনার জিয়া প্রেমিক হইতে হবে। ঠিক না ঠিক? ভারত প্রেমিক হইলে আউট একেবারে, আপনার এই দেশে অস্তিত্ব রাখবো না আমরা ইনশাআল্লাহ। কোন ভারত প্রেমিকের, ভারতীয় দালালের কোনো অস্তিত্ব থাকবে না এই দেশে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? ইসলামের পরিভাষায় মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধরত কোনো দেশ যে শুধু মুসলিম দেশটাকে কলোনি বানাতে চায়, আধিপত্যবাদের স্টিম রোলারে পিষ্ট করতে চায়, মুসলিম দেশের নেতাদের খুন করে, যেই কোনো একজন মুসলিম অধিবাসী প্রভাবশালী হয়ে উঠলে তারে খুন করে, তারে গুম করে, এইরকম দেশ, যুদ্ধরত দেশ মুসলিম দেশের বিরুদ্ধে, এর ইসলামী পরিভাষা নাম হলো দারুল হারব, যুদ্ধরত দেশ। দারুল হারব যেটা মুসলিমদের বিরুদ্ধে যেই দেশ যুদ্ধরত, তার সাথে কোন রকমের কোন বন্ধুত্ব চলে না। তার সাথে হলো কোরআনের নীতি, আশিদ্দাউ আলাল কুফার। এই জাতীয় কুফার, যুদ্ধরত কাফের বেঈমানের বিরুদ্ধে যতটা কঠিন হইতে পারো ততটাই তোমার জন্য ভালো, এদের জন্য ভালো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রুহামাউ বাইনাহুম, আল্লাহ বললেন কি যে তোমরা মুসলিম দেশে থাকো, একজনের প্রতি আরেকজন রহমতওয়ালা হও, রহমতওয়ালা হও, দয়ালু হও, মানবিক হও, মার্সিফুল হও। ঠিক না বে ঠিক? আর কাফেরের প্রতি, যুদ্ধরত কাফেরের প্রতি যদ্দূর পারো কঠোর হও। আমাদের সমাজে হয়েছে উল্টা, আমরা আমাদের মুসলিম ভাইদের উপরে যদ্দূর পারি কঠোর, আর ওই বেঈমানদের ব্যাপারে গিয়ে নমো। ঠিক না বে ঠিক? আর আগেরটা তো কইছে আমরা দাসী, হেরা হলো স্বামী আর উনি হলো স্ত্রী। নিয়তির কি, হ্যাঁ, আল্লাহর তকদিরের যে কি মার, যা বলছে তাই তো হইল, স্বামীর কাছেই গেল বুঝি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখনকার বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ, নেতাদেরকে বলছি সাবধান। এই বাংলাদেশের মূল সমস্যা হইল নেতাদের গোলামি, নেতাদের গোলামি মনোবৃত্তি, বুঝেন না? বাংলাদেশ প্রেমিক না হয়ে ভারত প্রেমিক হওয়া, এটাই বাংলাদেশের বড় সমস্যা। ইনশাআল্লাহ স্পিরিচুয়ালি বলছি, আধ্যাত্মিকভাবে বলছি, বিশাল ক্ষমতা আকাশের রেডি আছে। বাংলাদেশ প্রেমিক হয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, ভারত প্রেমিক হয়ে রাজনীতি করবেন, অস্তিত্বই থাকবে না, বাংলাদেশের টিকে থাকাতে দূরে থাক। ঠিক নয় কি? সাবধান করে দিলাম। এখন এই দেশ আল্লাহর হাতে, ভূমিকম্প আল্লাহর নির্দেশে আসতেছে। ঠিক না? বন্ধ করলে আল্লাহই বন্ধ করবেন। যখন আল্লাহকে ভালোবাসবেন, 57 মুসলিম দেশ আছে, সেই দেশগুলির সাথে আমরা বন্ধুত্ব করব। ঠিক নাকি? ভারত, যুদ্ধরত ভারত
আমাদের ধ্বংস কামনাকারী ভারত, আমাদের সমস্ত নদী হত্যাকারী ভারত, আমাদের ফেলানি হত্যাকারী ভারত, আমাদের পিলখানার হত্যাকাণ্ডের সে ষড়যন্ত্রকারী ভারত। আমরা এই ভারতের সাথে বন্ধুত্ব চাই না। বাঁচাবে কে? বাঁচাতে পারেন কিনা? ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ। যদি মনে করো যে হায় হায় ভারতের সাথে শত্রুতা হইলো, তাইলে পেঁয়াজ ফামুক, ওই আলু ফামুকে, আল্লাহ কয় থাম, তোর যদি দারিদ্রের ভয় হয় আমি আছি না, তোর আলু পেঁয়াজ কোত্থেকে আনা লাগে? আমার কি অভাব আছে নাকি? হ্যাঁ, কি বলেন? আল্লাহ বলেন আকাশে তোমাদের রিজিক নাকি ভারতে? আল্লাহ কয় আকাশে, তুমি যদি কেউ ভারতে তো ঠুন্ডা ভিজা দিবি ডামো এগুলি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রিজিক কার? কোথায়? আকাশেই তোমাদের রিজিক। দুনিয়ার রিজিকও আকাশে রাখছি, পরকালের রিজিকও কোথায়? ভারতে। আঙ্গ কোনো রিজিক নেই, বরং ভারত ফকির হইবে আমাদের যে 20-22 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে প্রতি বছর ডাকাতি করে নিত। ঠিক নয় কি? এটা ওদের ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। একবার রংপুরে দেখছি কি জানি, আল্লাহ এমন আলু দিলেন, খালি খোঁড়ে আর আলু বাইরে, যত খোঁড়ে খালি আলু বাইরে। 1 শতকের আলু গদ দুয়ার ভর্তি হইয়া উঠানে রাখছে। দিলে কতক্ষণ লাগে? সুবহানাল্লাহ। সেই রিজিক আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে এমন রিজিক দিবেন ইনশাআল্লাহ, বাংলাদেশিরা খাইয়া বিদেশে রপ্তানি করবো আমরা। এমন খনিজ সম্পদ, ভূমিকম্প তো খনি উপরে উঠে আসে, কি যে আছে আল্লাহ জানে, সব উপরে উঠে আইবে। বুঝেন না? ওই যে বঙ্গোপসাগরে সোনাদিয়া দ্বীপ, রেয়ার আর্থের খনি পাওয়া গেছে, 7 লক্ষ টন ওখানে আছে। ওইটা তুলতে পারলে সৌদি আরব, ফকির সৌদি আরব যেন বিশ্বের ধনীতম দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ সেরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ও ভাইয়ারা বলতেছি, ভূমিকম্প থামান। কি দিয়ে থামাইবেন? তওবা করে, ইস্তেগফার করে। আর জাতীয় মহাপাপ, কোরআনবিহীন রাষ্ট্র চালানো, এটা জাতীয় মহাপাপ। আল্লাহ যে গোটা বাংলাদেশ ধরে টান দিছে, এটা তো একটা জাতীয় মহাপাপের কারণে। ঠিক না? এই যে কোরআন দিয়ে এতদিন চালাইছ, তোর লগে ওয়াদা ছিল তোরা কোরআনের কথা কইয়াই মানচিত্র পাইছ, আমি দিছিলাম তো করে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমি আর সহ্য করতাম না, আমি ধর্ষিত করে। হয় ক তোর তুই আগে কি করছিস না করছিস, আমি ওগুলি শুনতে চাই না। তুই এখন কোরআন মানবি কিনা ক, তুই এখন কোরআনের সংবিধান হিসেবে ঘোষণা ডিক্লেয়ার করবি কিনা ক। নির্বাচনের আগে অনেকে ভালো হয়ে যায়, সেই ভালো চাই না, আসল ভালো হইতে হইবে, ভিতর থেকে ভালো হইতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, একেবারে। এবার হলো ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে হাত জোর করে জাতিরে বাঁচান, আর বাঁচাবার কোনো উপায় নাই কোরআন ছাড়া। মহারাজ আল কোরআন এখন আসবে পৃথিবীতে, প্রত্যেকটা আয়াত নতুন করে প্রতিষ্ঠা হবে পৃথিবীতে ইনশাআল্লাহ, বাস্তবায়ন হবে পৃথিবীতে। কয়দিন আগে একটা তথ্য দিয়েছিলাম যে সূরা লাহাব এখন মাঠে কার্যকর ভূমিকায় আছে। সূরা লাহাব অ্যাকশনে আছে, ফাঁসি দিয়ে দিবে একবারে। একটা হয়েছে না, ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি। ফি জিদহা, তার গলায়, হাবলুন দড়ি, মিন মাসাদ, শক্তভাবে পাকানো আঁশের। এরকম একখান ফয়সালা হয়েছে কিনা? তাইলে এটা সূরা লাহাবের কাজ। নাহলে ছোট ছোট যে ফোলা হয় না, এগুলির এত সাহস ছিল না। সূরা লাহাব আসি দাঁড়াইছে এখানে। সূরা লাহাব নতুন করে, নূর তো এলে নূরের টুকরা আকাশ থেকে আসে। মোবাইলের যেমন যে কোনো তথ্যের সার্ভার নিউ ইয়র্ক শহরে থাকে, বা যারা মোবাইলটা আবিষ্কার করছে তাদের কাছে সার্ভার থাকে না। আল কোরআন এটা তো সার্ভার বলা যায় না। আল কোরআন এটা ইলেকট্রনিকভাবে নাজিল হয়েছে, এটা হার্ড কপি আসে নাই। হার্ড কপি আসছে তাওরাত, জাবুর, ইনজিল, অন্য সব আসমানি কিতাব। কোরআন আসছে ইলেকট্রনিক কপি, নুরানি কপি, সফট কপি। নাজ্জালাহু আলা কলবিক, ও নবী, আল্লাহ কোরআন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে সরাসরি আলা কলবিকা। কলব হলো একটা ইলেকট্রনিক
একটা যন্ত্রের মতো কলবটা, এইটার উপরে ইলেকট্রনিক ভাবে সফট কপি রূপেই কোরআন আসছে, ঠিক না? তো এই কোরআন হলে আল্লাহর জাতে পাকে থাকে, সার্ভারের থেকে যেমন মোবাইলে তথ্য আসে, আল্লাহর জাতে পাক থেকে এই কোরআন আসে। আল্লাহু আকবার। এই জন্য হাফেজদের হৃদয়ের সাথে আল্লাহর 24 ঘন্টা সম্পর্ক থাকে, 24 ঘন্টা। ওখান থেকে যদি বন্ধ হয়, হাফেজ সব ভুলে যাবে। একটা হাদিস আছে, আলা ইউসরা আলা কিতাবিল্লাহি বিলাইলা, একটা রাত আসবে পৃথিবীতে, ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুম মিনহু, কোরআনের একটা আয়াতও থাকবে না। কারণ কোরআন যেহেতু রব্বুল আলামিনের জাতে পাকের সাথে সম্পর্ক, উনি টেনে নেবেন, উপরে তুলে নেবেন। আর নাই, মোবাইলের তথ্য যেমন সার্ভার থেকে হারাই গেলে হারাই যাবে, ঠিক না? তা আল্লাহর জাত যদি এটা না দেয়, আপনি পাবেন? মানুষের অন্তর থেকে, লিখিত কোরআন থেকে, শিলালিপি থেকে, সারা পৃথিবী থেকে কোরআন উঠে চলে যাবে। কারণ তখন আর মুসলিমরাও থাকবে না, অতএব কোরআনও থাকবে না। এক আবুল আল্লাহকে নিয়ে কি একটা খবিস নাপাক কথা সে বলেছে। আমরা বাংলাদেশিরা যদি এই লোক তো মুরতাদ, এই লোক তো ধর্মত্যাগী। ইসলামিক বিচারে তো এইসব ধর্মত্যাগীর শাস্তি হলো ফাঁসি। এদের ফাঁসি দিতে হয়। কারণ এরা এখন আর মুসলিম নেই। যারা আল্লাহকে নিয়ে ট্রল করে তারা কাফের, সাফ কথা, তারা কাফের, ঠিক না? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি, বলো তোমরা কি ট্রল করছো আল্লাহকে নিয়ে, ও রাসূলিহি, তার রাসূলকে নিয়ে, ও আয়াতিহি, তার আয়াতকে নিয়ে, হ্যাঁ, তাস্তাহজিউন, এগুলো নিয়ে তোমরা বিদ্রুপ করছো। লা তাতাযিরু, কোনো আর্গুমেন্ট করো না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। কদ কাফারতুম, এই ট্রল বিদ্রুপের মাধ্যমে কদ কাফারতুম, তোমরা কুফরি করেছো। কি করেছো? সেটা এক যুদ্ধে মুনাফিকরা বলছিল, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা, যে সাহাবীরা কোরআনের কারি, কোরআনের আলেম, এদের মতো আরো কাবা বুতুন, এরা খায় বেশি, তারপরে আজবানা ইনদাল লিকা, এবং যুদ্ধের মধ্যে সবচেয়ে কাপুরুষ। তো এইরকম আমরা দেখি নাই, দুর্নাম করেছিলেন। আল্লাহ সেই কথার জবাবে এত বড় আয়াত দিয়েছেন যে এই যে আমার সাহাবীদেরকে তোমরা ট্রল করেছো, এটা কুফরি করেছো তোমরা, এটা ইসলাম বিদ্বেষের কারণে, ইসলাম যারা ধারণ করে তাদেরকে তোমরা পছন্দ করছো না। তাহলে স্বয়ং আল্লাহকে নিয়ে যদি কেউ ট্রল করে, তার কি অবস্থা হবে কোন? এইরকম একটা কথাই ভূমিকম্পের জন্য যথেষ্ট। টাইটানিক ডুবেছিল কেন? টাইটানিকের ক্যাপ্টেন বলেছিল, স্বয়ং গড নেমে আসলেও, আল্লাহ নেমে আসলেও আমার এই জাহাজ ডুবাতে পারবে না। আল্লাহ তাআলা একেবারে আটলান্টিক মহাসাগরের বুকে নিয়ে আইসবার্গ, পাথরের বরফের পাহাড়ের সাথে ধাক্কা লাগাইয়া দ্বিখণ্ডিত কইরা ওইটারে সাগরের তলায় ডুবিয়ে দিয়েছেন। মাঝামাঝি গিয়ে এটা পড়ে রয়েছে, তলায়ও যায় নাই, উপরেও নাই। বিজ্ঞানীরা প্রায় 100 বছর খুঁজিয়ে পায় নাই যে এটা গেল কই। এই কিছুদিন আগে পাইছে, বুঝেন না? আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন, ঠিক না? আল্লাহর সাথে দেখাইও না। চ্যালেঞ্জার, মার্কিনীদের একটা মহাকাশ যান ছিল, নাম ছিল চ্যালেঞ্জার, যেন আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, বুঝেন না? কয়েক সেকেন্ডের মধ্যে সেটা 7 বিজ্ঞানী লইয়া ভূমধ্য সাগরের উপরে ভাঙ্গা চড়ে পড়ে গেছে। আর আরেকজনে তো এই কিছুদিন আগে তেজ দেখাইতে গেছে আল্লাহর সাথে, আল্লাহরে তেজ দেখাইতে গেছে আকাশে। তেজাস নিয়া, তেজাস মানে কি? খুব তেজি আর কি, তেজ। আকাশে আল্লাহরে তেজ দেখাইতে গেছে তেজাস বিমান নিয়ে, দুবাই আন্তর্জাতিক এয়ার শোতে। আমি কি, তোরা আকাশে উঠিস না, তোরা তো মাইটে মাহবুদের পূজারী, তোকে মাহবুদ সব হলো মাটি, এগুলি তো আকাশে কোনো কিছু নাই। আর এই জমিনে আল্লাহ তাআলা শয়তান পূজা করলেও খাওয়ায়, মূর্তি পূজা করলেও খাওয়ায়। জমিনে একটা আল্লাহ যেহেতু তোমার করে মৃত্যু পর্যন্ত সুযোগ দিছে, ধরবে মৃত্যুর পরে, এই জন্য এখানে সুযোগ আছে। কিন্তু আসমানে আইসো না, আসমানে তোমার ক্ষমতা
চলে না, তেজ দেখাইতে গেছে, তেজ আল্লাহ দেখাই দিছে, এখন নাই। আপনারা কি তেজ দেখাইবেন? হ্যাঁ, তেজ দেখাইন না, সবাই ঠান্ডা হয়ে যান, আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যান। আল্লাহ বারবার ঝাঁকুনি দিচ্ছে। কেন ঝাঁকুনি দিচ্ছে? ওই যে 3 পাপের কথা বললাম, জিনা ব্যভিচার ভিত্তিক সমাজ বানাই ফেলাইছে। ওয়াশারিবুল খুমুর, মদ ফান ভিত্তিক সমাজ বানাই ফেলাইছে। সমানে ইয়াবা, বাবা, নিশা দ্রব্য সমাজে ঢুকছে না? কত বড় নিকৃষ্ট মানুষ যে তার ব্যবসা বাণিজ্য করে মানুষ মারার, এই 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 মাদক, এই ইয়াবা, বাবা এগুলি বিক্রি করে। বানের পানির মতো সমাজে এগুলি ব্যবহার হচ্ছে কি না? তারপরে বাদ্যযন্ত্র নিয়ে বুধ হয়ে থাকে, দোতারা সেতারা। মুসলমানের বাচ্চারে কোরআন তুলে না দিয়া হাতে ওই এত বড় বাক্সা একটা দেয়, এটারে কি কয়? গিটার না, এই যে গিটার কাঁধে লই, রাইফেলের মতো কাঁধে করে হাঁটে বলা ভাই, কত বড় কপাল পড়া। গিটার, তোর গিটার বাজাই দিব এখন। হ্যাঁ, ডিস্কো ড্যান্সার হইছ, টেকটনিক প্লেটও ড্যান্স দিতে জানে, বুঝেন না? কামাতা দিনু তুদান। আল্লাহর একটা নিয়ম আছে, যেই ধরনের কাজ করে ওই ধরনের ফল আল্লাহ ভোগায়। তোরা যদি নাচতে জানিস, তখন জমিন কি নাচতে পারে না? হ্যাঁ, আল্লাহ জমিনকে বলেন তাজালজালি বিহিম, তুমি একটু নাচ দাও তো, একটু কম্পন সৃষ্টি করো তো, দেখি নাচিয়েদের নাচের অবস্থা কি হয়। আল্লাহু আকবার। বিল্ডিং থেকে কিভাবে বাইর হয়েছে, কিভাবে লাফ দিছে, কিভাবে দৌড়াইছে, কিসের পোলা আর বুড়া আর মেয়ে আর কোন, আল্লাহু আকবার। নিজের একমাত্র ছেলে, একজনের এক বাবার কথা শুনেছি, তার 18 বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে। সে কোথায় জানি গেছে ছেলেটা নিয়ে, ছেলেটা থুইয়া লাভ দিছে। ছেলেটা খালি তাকায়, কই যাব? সুবহানাল্লাহ। ক্ষমতা আসেনি আমাদের, নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ একজন নেতা, আমরা আপনাকে খুব ভালোবাসি। জাতিরে বলেন যে টেকটনিক প্লেটের উপরে বেশি তোমরা গবেষণা করার দরকার নাই, নিজের উপরে গবেষণা করো। হ্যাঁ, তোমার আবুলে যে এমন একটা কথা কইছে, আবুলের কথার মতো একটা কথার রিয়াকশন আল্লাহ কি দেখাইছে সূরা মারিয়ামের মধ্যে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আকাশ যেন ফেটে যাবে, ওয়া তানশাক্কুল আরদু, পৃথিবী যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন একেবারে ভেঙ্গে চৌচির হয়ে ধুলায় মিশে যাবে, এমন অবস্থা হয়েছে। কিসের কারণে? একটা কথার কারণে। কিসে কথা? মক্কার কাফেররা বলে যে আল্লাহর সন্তান আছে, কাজে ফেরেশতারা আল্লাহর মেয়ে। জিনদের সাথে আল্লাহর বৈবাহিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ফেরেশতা হয়েছে। ওই কথার রিয়েক্ট আল্লাহ করাইছে যে আমার আকাশ যেন ফেটে যাবে তোদের এই অপবাদের কারণে, আমার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার পাহাড় পর্বতরাজি যেন ভেঙ্গে খান খান হয়ে যাবে এই কথার কারণে। তো আবুল যেটা বলেছে সেটা কি এটা সে কম? আরো খারাপ, আরো খারাপ বলেছে, মুখে আসে না। আবুলের বিচার হোক, আপনারা চান? আবুল ধর্মত্যাগী, মুরতাদ, বেঈমান। আর আবুলকে যদি কেউ, আবুলের বিরুদ্ধে যে তৌহিদি জনতা, তারা যে ঈমানি দায়িত্ব পালন করেছে, এইটারে আবার সেদিন কোথায় জানি দেখলাম, এটা হলো ধর্মান্ধতা। এক নেতায় বলে, নেতাজি তাহলে বাংলাদেশ থেকে চলে যান, এই শতাব্দীতে আর বাংলাদেশে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। এই দেশ, আমরা মুসলিম। 1947 সালে আমাদের মূল স্বাধীনতার সাল, 47-এর 14 আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি। 71-এ 1 ইঞ্চি, 1 ধূলিকণা আমরা বেশি পাই নাই। 71-এ 47টাই আমরা ঠিক রেখেছি, ঠিক না? তাহলে আমাদের মূল স্বাধীনতার আমাদের যুদ্ধ ছিল 47-এর যুদ্ধ, ঠিক নয় কি? বরং 71-এ কিছু হারাইছিলাম, বেরুবাড়িটারই কিছু আরো কম, আরো হারাইছিলাম অনেক ধ্যান দরবার করে। সবটা 47-এর সবটা মনে হয় এখন আমাদের কাছে আসে নাই, ঠিক না? ঠিক।
তো 47-এ দ্বিজাতি তত্ত্বের টু নেশন থিওরি, দুই জাতি, হিন্দুত্ববাদীরা এক জাতি আর আল্লাহবাদীরা আরেক জাতি, মুসলিমরা এক জাতি, অমুসলিমরা ভিন্ন জাতি, এই থিওরির ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে, ঠিক নাকি? তাহলে এই মুসলিম মানচিত্র এটা তো কোরআনের জন্য নেওয়া হয়েছে। এই মানচিত্র যেই নেতা যে কায়েদে আজমের অধীনে সংগ্রাম করে আমাদের বাঙালিরা 60% যুদ্ধ সংগ্রাম করেছিল এই মানচিত্র নেওয়ার জন্য, 40% পাকিস্তানিরা করেছিল। তখন কথা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম বলেছিল, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এই কোরআন আমাদের সংবিধান, ঠিক নয় কি? তাহলে এই মানচিত্র কার জন্য? নেতাজিরা এমন নেতা হবেন না যে নিজের দলকে ডুবাবেন। আপনাদের কারণে কিছু ভালো দল খুব ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না ঠিক? এই জাতীয় নেতা আমরা চাই না। আমরা চাই এই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে আলেমরা যা বলবে, জেনারেল নেতারা তাই বলবে, ঠিক না? কোরআন যা বলবে তারা তাই বলতে হবে ইনশাআল্লাহ। দেশকে বাঁচাইতে হবে। দেশকে বাঁচাইতে হলে ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে, কিন্তু আমরা জনগণের মধ্যে ঘরে ঘরে আমরাও ফ্যাসিবাদী হয়ে বসে আছি, ঠিক না ঠিক? এক পাপী বড় পাপী দূর হয়েছে, এখন ছোট পাপীগুলিরে তওবা পড়াবার জন্য ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে যে পাতি ফ্যাসিবাদীরা ঠিক হইয়া যা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বোরকা গায়ে দেওয়া, স্কার্ফ মাথায় দেয়া, জিলবাব হিজাব পর্দা করে আমাদের মা বোনেরা শালীন ড্রেসে আবহমান কাল থেকে এই দেশে থেকেছে, ঠিক না ঠিক না? আমাদের দাদিরা কোন ড্রেস পরেছে? শার্ট প্যান্ট। আমাদের নানিরা কি শার্ট প্যান্ট পরেছে? হ্যাঁ, এগুলি তো ওই যে পশ্চিমা মালউন অভিশপ্তগুলি থেকে আমদানি করা হয়েছে, এটা আমাদের কালচার না, ঠিক না ঠিক? তাহলে তুমি যে শার্ট প্যান্ট পরা মহিলা হয়, এটা তুমি ইবলিসের ইবাদত করতেছো। যে ইবলিস তোমার জাহান্নামে নেওয়ার জন্য 24 ঘন্টা সে জাগরণ থাকে। ইবলিস তো কোনো ঘুমায় না। তোমরা ঘুমাও, নবীজি বলেন তোমরা দুপুরে একটু ঘুমাও। কারণ কেন ঘুমাইবা? শয়তানের সাথে একটা ডিফারেন্ট কালচার তোমরা পালন করো। শয়তান এতটা শত্রু তোমার, দুপুরেও একটু ঘুমায় না। কারণ সে হিসাব করে ঘুমাইলে তো এই সময়টা সে যদি কোনো একটা নেকামল করে ফেলায়। আরে মহিলা, বুঝলি না? হ্যাঁ, তুমি যে শার্ট প্যান্ট পরো, পোশাক ড্রেস পরা তো একটা ফরজ ইবাদত। হ্যাঁ, ফরজ ইবাদত না? ও ভাইয়েরা, قد أنزلنا إليكم لباسا, আমি তোমাদের জন্য নাজিল করেছি লিবাস। কে নাজিল করেছেন? আল্লাহ। তাহলে ও ভাইয়েরা, সুন্দর লেবাস, তাকওয়ার লেবাস, শালীন লেবাস পরা এটা ইবাদত, ফরজ ইবাদত। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ ইবাদত। নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা আর একটা ফরজ ইবাদত, ঠিক না ঠিক? যদি তুমি নারী যদি শালীন ড্রেস দিয়ে শরীরটা ঢাকো, তাহলে রহমানের ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা ফরজ ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা টিকিট তুমি কিনে নিলা, ঠিক নয় কি? আর যদি শার্ট প্যান্ট পরো, তাহলে শয়তানের ইবাদত করলা, শয়তান জাহান্নামে যাবে, তুমিও শয়তানের সাথে জাহান্নামে যাবা, ঠিক না কথা? শয়তান যখন আল্লাহর কথা অমান্য করলো, মানুষকে সেজদা করার জন্য বলা হলে শয়তান অহংকার করলো, আমি আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আমি কিভাবে তারে সেজদা করি? আল্লাহ বললেন, যা, তোরে আমি লানত করলাম। সে বলল, আমি এদেরকে গোমরাহ করব। আল্লাহ কসম করলেন, তোরে যদি তাদের কেউ ফলো করে, তোর অনুসরণ করে, তোর ইবাদত করে, তোর ফলোয়ার যদি হয়, তাহলে তুই আর তারা শুদ্ধ সবাই রে আমি আমার জাহান্নামে নিক্ষেপ করব। ও ভাইয়েরা, এখন ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। কদিন পরে শুরু হবে সূর্য পশ্চিম থেকে ওঠার ওয়াজ, আছে না নাই? সেদিন সবাই মুসলমান হয়ে যাবে। সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, সূর্য পশ্চিমে দেখলে একটাও আর বেঈমান থাকতো না পৃথিবীতে, কিন্তু সেই ঈমান আল্লাহ কবুল করবেন না।
ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, তোমার রবের ওই পশ্চিমে সূর্য ওঠার নিদর্শন যখন আসবে, লা তানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে তার ঈমান কোনো উপকার দেবে না। যে বেনামাজি ছিল সূর্য পশ্চিমে দেখে সে নামাজি হয়ে যাবে, কিন্তু সে নামাজ কবুল হবে না। যে বেপর্দা ছিল সে পর্দাশীলা হয়ে যাবে, কিন্তু সেই পর্দা কবুল হবে না। যে হারাম খানেওয়ালা ছিল হালাল খাওয়া শুরু করবে, কিন্তু সেই হালাল খাওয়া তার কবুল হবে না। তাহলে সময় তো এখনই, সময় এখনই। ও ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে, অধিকাংশ বাংলাদেশের এলাকা তৈরি হয়েছে সাগরে পলি জমে 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 দ্বীপ হয়ে 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 এই দেশটা তৈরি হয়েছে। পলি মাটির অংশটা আর লাল মাটির অংশটা, গাজীপুরে মনে হয় লাল মাটি আছে অনেক, না? এই লাল মাটির বয়স 10 লক্ষ বছর, এটা অনেক বয়স্ক। তাও মনে করেন না যাক আমাদের লাল মাটি আছে, ভূমিকম্পে কিছু হবে না, আল্লাহ কি না পারেন, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, মূল কথা হলো শয়তানের ইবাদত বর্জন করো, ঠিক না? খাদ্যে ভেজাল দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, 5 নম্বর জিনিসকে 1 নম্বর বলা, এটা শয়তানের ইবাদত। কার ইবাদত? আর কোনো ভেজাল না দেয়া, খাঁটি যা তোমার জিনিসটা যেরকম আছে সেরকম বলা, সেই রকম। ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইহিমা। ও ভাইয়েরা, যদি বেচা বিক্রি করনেওয়ালা দুইজনে যদি সত্য বলে, সঠিক তথ্য দেয়, তাহলে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেবেন। ব্যবসার মধ্যে কে বরকত দেবেন? আল্লাহ বরকত দেবেন। আর যদি মিথ্যা বলে, ধোঁকা দেয়, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাহলে ওই বেচা বিক্রির বরকত আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ নবীর এক সাহাবীকে তিনি একটা দেরহাম নিয়ে পাঠাইছেন, রূপার 1 টাকা নিয়ে পাঠাইছেন, যে একটা বকরি, একটা ছাগল কিনে নিয়ে আসো। তিনি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কিনলেন, কিনে আবার ওই ছাগলটা 2 দেরহাম বিক্রি করলেন। 2 দেরহাম বিক্রি করে আবার 1 দেরহাম দিয়ে ছাগল একটা নিয়ে নবীজির কাছে আসছেন। তাইলে একটা ছাগল বকরি ওনার হাতে, নবীজি যে 1 দেরহাম দিয়েছে সেটা ওনার হাতে। নবীজি বলেন, এত বরকতের ব্যবসা তুমি, আমি তো তোমার 1 টাকায় দিয়েছিলাম 1 দেরহাম, এখন দেরহামটাও তুমি ফেরত আনছো, আবার দেখি বকরি একটা কিনে আনছো, এটা কই পাইলা? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পাঠাইছেন, আপনি যে মুবারক বরকতময় আমাদের নবী, আপনি যে পাঠাইছেন, তো সেই বরকতটা আমি বাজারে গিয়ে দেখছি, আমি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কেনার পরে একজনে ওই ছাগলটা 2 দেরহাম মূল্যাইছে, আমি তাড়াতাড়ি বিক্রি করে দিছি, দিয়া পরে আবার 1 দেরহাম দিয়ে ছাগলও নিছি, আর 1 দেরহাম তো লাভ আমার হাতে আছে। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য বরকতের দোয়া করে দিলেন। দেখুন, তুমি ধোঁকা দাও নাই, একবারে হালাল উপায়ে সুন্দর একটা হালাল ব্যবসা করে আইছো, আল্লাহ তোমার এই ব্যবসা বরকত দেন। সাহাবীরা বলে, আমরা বাজারে গেলে ও কি কিনে ওটা চাইয়ে থাকতাম, কারণ আমরা জানতাম সে মাটি কিনলেও সে প্রফিট করবে। কার দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। তো দেখেন সত্য ব্যবসার মধ্যে কি ধরনের বরকত, সুবহানাল্লাহ, সত্য ব্যবসার মধ্যে। আর আমি দেখি তালিমুল কোরআন, আমরা সারা বাংলাদেশে আমাদের 6000 কোরআনের মক্তব আছে, আমরা শিশুদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে কোরআন শেখাই। কোরআনের একজন শিক্ষক বেতন পায় 4000 বা 5000 টাকা সব মিলিয়ে, কিন্তু চেহারা কি সুন্দর, বাচ্চাগুলিও কবুতরের বাচ্চার মতো, 4-5টা বাচ্চা, কমও না একেবারে। আবার নিজে হজও করে আসছে, আবার ব্যাংকে 500 টাকা করে জমাও তো। বরকত কি জিনিস! আর ওরই পার্শ্ববর্তী বাড়ির আরেকজন সরকারি অফিসার, 1.5 লাখ টাকা বেতন, উপরি পায় আরো 1-2 লাখ টাকা। চেহারা দেখলে মনে হয় যেন ফকিন্নির ভূত, জীবনে কোনোদিন
সুখ শান্তি সে দেখছে কিনা চোখে, চেহারা এটা বুঝায় না। তাই কয় ভাই আমার স্ত্রীর এই অসুখ, বড় ছেলেটার এই রোগ, আমার এই অবস্থা, সব মিলিয়া তো যায় যায় সব খরচ হইয়া আরো 50-60 হাজার টাকা ঋণ থাকে, কেমনে চলবো? হারামের মধ্যে কোনো বরকত নাই। ও ভাইয়েরা, হারাম কাজ বর্জন করতে হবে, হারাম কথা বর্জন করতে হবে। ওই আবুল যে কথা হারাম কথা বলেছে, কুফরি শিরকি কথা বলেছে, কাফেররা আল্লাহর সন্তানের কথা বলাতে আল্লাহ বলেছেন আকাশ যেন ফেটে যাবে, জমিন যেন চৌচির হয়ে যাবে। তো বাংলাদেশ যে চৌচির হয়ে যাওয়ার, ঢাকা বলতেছে যে 9 মাত্রার ভূমিকম্প হলে ধুলায় মিশে যাবে। আবুলের কথার সাথে এটা সম্পর্ক থাকতে পারে কিনা? থাকতে পারে না। ও ভাইয়েরা, এই জাতীয় কোনো কথা বাংলাদেশে যাতে আর কেউ কোনোদিন না বলে। মাননীয় সরকার আমাদের এই ধর্ম রক্ষার জন্য ওই যে ব্লাসফেমি একটা আইন আছে, যে ধর্মীয় কোনো বিষয়ে তুমি ইসলামী আকীদা বিশ্বাস বা যে কোনো ধর্মের ধর্ম বিশ্বাসকে হিট করে তুমি কথা বলো না, ঠিক না? ঠিক। তো বিশেষ করে এটা মুসলমানের দেশ, তো এখানে তো আমরা এটা, আমাদের এই আইনটা থাকতে হবে। তো এই আইনটা আসবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম দেশ, সংসদে কোরআন নাই, এর চেয়ে বড় পাপ আর কি লাগে? সংসদে যারা পাশ করে যায় তারাই আইনদাতা, তারাই বিধাতা, তারা সুদ হালাল করে নেবে, আমরা মানতে হবে। তারা মদ 5% হলে হালাল হবে, এরা আমরা মানতে হবে। তারা ওখানে বাদ্য বাজনা, ওই যে কিনা কয় সিনেমার এইসব নাচ নর্তন কুর্দন হালাল করে দিবে, আমাদের মানতে হবে। এগুলি মানলে ইসলাম থাকে? চেঙ্গিস খান একটা আইন তৈরি করেছিল, চেঙ্গিস খান যে 40 কোটি মানুষ হত্যা করেছিল, মুসলিম সাম্রাজ্যকে ধুলায় মিশিয়ে দিয়েছিল, বাগদাদ আক্রমণ করে 18 লক্ষ মুসলমান হত্যা করেছিল। এই চেঙ্গিস খান এরকম একটা 72 সংবিধান দিয়েছিল। তৎকালের সমস্ত মুসলিমরা মিলে, আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসির লেখক, সমস্ত মুসলিমরা মিলে যুদ্ধ করে, আন্দোলন করে ওই মেকি সংবিধান বাতিল করে চেঙ্গিস খানকে বাধ্য করেছে যে আমরা মুসলিম, মুসলিম আইনে আমরা চলব। ওই চেঙ্গিস খান পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ এবার আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে শুধু এই কোরআন, শুধু এই কোরআন। নবীজি যে বলেছেন উসমত, পাহাড় থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছে। এখন আপনি হয়তো বলতে পারেন আমরা নবী পাবো কই? হ্যাঁ, নবী থাকলে যা পাওয়া যায়, নবীর একটা রেখে যাওয়া জিনিস আছে, সেটা আপনার মধ্যে থাকলে, নবীজি থাকলে যা পেতেন তাই পাবেন ইনশাআল্লাহ। সেটা চান কিনা? কারা কারা চান? আল্লাহু আকবার। সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তোমার উম্মতকে আযাব দেবেন না যতক্ষণ তুমি তোমার উম্মতের মধ্যে থাকো। নবী থাকলে আযাব আসবে না, গ্যারান্টি দেওয়া। তাফসীর কারকরা, ওলামায়ে কেরাম লিখেছেন, তো নবীজির মৃত্যুর পরে এই নেয়ামতটা কি হারিয়ে যাবে? ওলামারা বলেন না, হারিয়ে যাবে না। যার মধ্যে নবীজির সুন্নাত থাকবে, যেই জাতির মধ্যে নবীজির সুন্নাত থাকবে, তার লাইফ স্টাইলটা থাকবে, তিনি কিভাবে সমাজ চালাতেন, কিভাবে গরিবের সেবা দিতেন, যদি সেই সেবা থাকে, কিভাবে আত্মীয়ের খোঁজ খবর নিতেন যদি সেটা থাকে, কিভাবে এতিমকে সেবা দিতেন যদি সেটা থাকে, কিভাবে তিনি জীবন যাপন করতেন, নবীর সুন্নত যে জাতির মধ্যে আছে, নবী সেই জাতির মধ্যে আছে। ওনার সুন্নত থাকায় মানে উনি থাকা, বুঝেছেন? তাহলে আমাদের ঘরগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি পর্দা ফুসিদা মতো করে, হ্যাঁ, তিনি যেভাবে সুন্নাহ রেখে গেছেন, সেইভাবে যদি ঢাকা চলে, গাজীপুর চলে, তাহলে আযাব আসবে? আসবে না ইনশাআল্লাহ। শক্তি যতই তৈরি হোক, ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে আল্লাহ শক্তিগুলি বের করে দেবেন।
বা যেখানে মূর্তি পূজা আছে ওইখান দিয়ে গলায় দিবেন শক্তিটা। আমি একটা চিন্তা করি যে বারবার নরসিংদীর কথা আসে, নরসিংদী দিয়া কেন এটা বাইর হয়েছে? কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের হিন্দু ভাইরা থাকে নরসিংদী। ওখানে আমি 35 বছর নরসিংদী ছিলাম জামায়া কাসিমিয়াতে। তো ওখানে তো মূর্তি পূজা, সিরিয়াস মূর্তি পূজা আছে, বুঝেন না? তো টানটা যে ওইখান দিয়ে দিছে, আল্লাহর কোনো কাজই তো কাকতালীয় না, প্রত্যেকটা জিনিস টার্গেট করা। কোনো না কোনো তুমি আল্লাহর সাথে গন্ডগোলে আসো, আল্লাহর সাথে কোনো না কোনো গন্ডগোলে তুমি আসো, এই জন্য তোমার ধরে টানতেছে। ঠিক না বে ঠিক? হযরত ইউনূস আলাইহিস সালাম যে জাহাজে করে পার হচ্ছিলেন, হঠাৎ করে জাহাজ এইভাবে দোল খেতে থাকলো। নাবিকরা বুঝতো যে কোনো একজন পলাতক গোলাম কোনো জাহাজে করে যদি পালাবার উপক্রম করে তখন এই অবস্থা হয়। তারা লটারি দিল, লটারি দিলে হযরত ইউনূসের নাম আসলো। উনার মতো একটা রাজকীয় এত সুন্দর ফেরেশতার মতো ফিগার, ওরা বিশ্বাস করতে পারলো না যে এই লোক আবার কি পাপ করবে, ফেরেশতার মতো চেহারা। আবার লটারি দিল, আবার ওনার নাম আসলো, আবার লটারি দিল, আবার ওনার নাম আসলো। তখন নাবিকরা বুঝলো না কোনো একটা গন্ডগোল হয়েছে। তো গন্ডগোল তো একটা ছিল, উনি উম্মতের থুইয়া পালাইছিল, ঠিক না? তো বিনা কারণে তো আর জাহাজটা এরকম করে নাই। ধরেন আমরাও একটা জাহাজের যাত্রী, বিনা কারণে তো এটা থরথর করে কাঁপে না, ঠিক না? কারণ তো আছে, আমাদের প্রত্যেকের মধ্যে কারণ লুকিয়ে আছে, কারণগুলি লুকিয়ে আছে। সমাজটা সুন্দর করেন, বিশেষ করে মা জাতিকে যে 3টা পাপের কারণে ভূমিকম্প হয়, মাদকদ্রব্য এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, জিনা এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, বাদ্যযন্ত্র এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, থাকে কিনা? থাকে কিনা? এই 3 পাপ মুসলিম সমাজে ভূমিকম্পের যেই 3 মহাপাপ, 3টার সাথে নারী জাতি মৌলিকভাবে জড়ানো, ঠিক না বে ঠিক? অতএব মা জাতিরে ঠিক করেন। আর মা জাতি যারা ওয়াজ শুনতেছেন, আপনি একটা শালীন পোশাক নেবেন, আপনি গান বাদ্য বাজনা বর্জন করেন, সেই জায়গায় আল্লাহর কোরআন পড়েন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে গান বাদ্য বাজনা নিয়ে থাকতে বলেন নাই। আল্লাহ কি বলছেন? ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ। ও নারীরা, তোমাদের ঘরে আল্লাহর আয়াত নিয়ে তোমরা চর্চা করো, আল্লাহর আয়াতের ব্যাখ্যা করো, বুঝাও, কোরআনের চর্চা করো, ওয়াল হিকমা আর হাদিস চর্চা করো। তাহলে মুসলমানদের ঘরে বাংলা অনুবাদ সহ কোরআন থাকতে হবে। ভূমিকম্প থেকে বাঁচতে হলে কালকেই বাজারে যান, যাইয়া বাংলা অনুবাদওয়ালা এক কপি কোরআন আনেন, মহিলাদেরকে বলেন পড়ো, আর কি বলছে অর্থটাও একটু শেখো, ঠিক নাকি? ও ভাইয়েরা, মা জাতিকে ঠিক করেন, বাদ্য বাজনা সব ভাঙ্গে ফেলেন, দোতারা সেতারা যদি কিনে দিয়ে থাকেন পুড়ি ফেলেন, এগুলি পুড়ি ফেলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ইসলামে গরিত কোনো জিনিস যদি দেখে কেউ, এটা হাত দিয়ে ধ্বংস করে দাও, ঠিক না বে ঠিক? আপনার ছেলের কাছে আছে, এটা তো আপনি ভাঙতে পারবেন, ঠিক না বে ঠিক? আর এখন মামলা ছেলে যদি মামলা করে, আমরা দেখব না ইনশাল্লাহ, আমার করে জানাইন কেমন পোলা, হ্যাঁ পোলারও আমরা বিচার করে দেব, ঠিক না? দেশ বাঁচাইতে হবে। এখন কবিরা গুনাহ থেকে দেশকে পবিত্র করে দেশ বাঁচাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ কি হুমকি দিয়েছেন? ওয়াইম মিন ক্বরিয়াতিন, একটা জনপদ, একটা শহর নগর বন্দরও আমি এমন রাখবো না, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগে। এখন সময়টা কিয়ামতের আগে না? কিয়ামতের আগে সময়টাই 59 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন কিয়ামতের আগের মুহূর্তেতে একটা শহরও আমি আস্থা রাখবো না, ধুলায় মিশাই দিব সব। একটা শহরও আমি আস্থা রাখবো না। প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং এ পাপের বন্যা বয়ে দেওয়া হচ্ছে। জিনা, ব্যভিচার, দেহ ব্যবসা, মদ, দুনিয়ার যত বেনামাজিগিরি। যে নামাজ পড়ে সে আল্লাহর ইবাদত করে, যে পড়ে না সে শয়তানের ইবাদত করে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যে কোরআন পড়ে সে আল্লাহর ইবাদত করে, যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শুনে সে শয়তানের
ইবাদত করে। এইসব হাইরাইজ বিল্ডিং এ এগুলি বেশি না কম? এমন সিস্টেমে বানাইছে, একটা বাথরুমে গিয়ে যে বিসমিল্লাহ পড়বে সেরকম একটা বাথরুম নাই। বাথরুমের ভিতরে অজু, তো মিয়া অজু তো শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, ঠিক না? আবার বাথরুমের হুকুম হইলো ওখানে তুমি আল্লাহর নাম নিতে পারবা না, তুমি তাহলে আল্লাহর নামের বেইজ্জত করলা ওইখানে। তাহলে কেমন আমরা মুসলমান হলাম? আমাদের তো উচিত আমাদের বাথরুম টয়লেটটা থাকবে আলাদা, থাই গ্লাস দিয়া, অজুর জায়গা গোসলের জায়গা হবে আলাদা, থাই গ্লাস দিয়ে ব্যারিকেড দিয়ে দিবে। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? তাইলে বিল্ডিং এমনভাবে বানাইছি আমরা, আর্কিটেকচারাল আমাদের নিয়ম পদ্ধতি এমন হয়েছে, একজন পুরুষ বিল্ডিংয়ে ঢুকলে সব মহিলাদেরকে, মহিলারা পাকঘরে যাইতে ওদের সামনে দিয়ে যাইতে হয়। কোনো ভেদ বিচার আছে? বিল্ডিং থাকতো না রে ভাই, বিল্ডিং আর থাকতো না পৃথিবীর উপরে। আমরা আল্লাহ নবী আমাদেরকে এগুলি শিখিয়ে গেছেন। ওনার এক সাহাবী একতলা মাটির একটু ওই রোদের মধ্যে শুকাইয়া ইট বানাইয়া একতলা একটা বিল্ডিং বানাইছিলেন। বানাইয়া আয়সা নবীজিরে সালাম দিছে, নবীজি মুখ আরেক দিকে ফিরে নিছে, বুখারীর হাদিস। আবার এই দিক দিয়ে সালাম দিছে, নবীজি আরেক দিকে মুখ ফিরে নিছে, যে দিক দিয়ে যায় নবীজি আরেক দিকে, সালামের জবাব নেই না। তো সে বলল সাহাবীদেরকে যে আমার কি অপরাধ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছি, উনি উত্তর নিচ্ছেন না। তুমি যে একতলা বানাইছো না, নবীজি ওই রাস্তা দিয়ে হাঁটতে গিয়া তোমার ওই একতলা বিল্ডিংটা দেখছে, দেখা উনি পরিচয় নিয়েছে এটা কার, তো তোমার নাম কইছে সবাই, আমি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি থাকেন ভাঙ্গা বেড়া ভাঙ্গা ঘরে, আর তুমি ওখানে বিল্ডিং বানাইছো। কয়দিন বাঁচবা মিয়া দুনিয়াতে? আল্লাহ আর আল্লাহ রাসূল এসব হাই রাইজ বিল্ডিং এগুলি দেখতে পারেন না, এগুলি ফেরাউনের টাওয়ার। কার টাওয়ার? কোরআনে আল্লাহ নিন্দা করেছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানে, এমন বাড়ি বানাও লাআল্লাকুম তাখলুদুন, বাড়ির মজবুতি দেখে, দৃঢ়তা দেখে পাথর দিয়ে বানাইছো, শক্ত ইট রড সিমেন্ট দিয়ে এমন ভাবে বানাইছো, বাড়ি দেখলে বোঝা যায়, মনে হয় যেন তুমি এটা ভাবো যে তুমি চিরস্থায়ী থাকবা এই পৃথিবীতে। তোমার বাড়ির হাবভাব দেখলে বোঝা যায় তুমি মনে হয় যেন চিরস্থায়ী থাকার একটা চিন্তা ভাবনা নিয়ে চলো দুনিয়াতে। মিয়া কয়দিন থাকবা? আজকে মরে গেলে কালকে 2 দিন, ঠিক না কথা? জাগলে সকাল, না জাগলে পরকাল। ও ভাইয়েরা, তো বিল্ডিং গুলি মনে হয় থাকবে না, আল্লাহ রাখবেন না। শেষ জামানা আইছে তো, হাদিসে আসছে, আবু হুরায়রার হাদিস, এমন ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প আসবে, বসবাস করার জন্য একটা ঘর মানুষ খুঁজে পাবে না, মাঠে মাঠে ময়দানে থাকবে, তাঁবু টানাই থাকবে। আমি আজ থেকে 10-12 বছর আগে একটা ওয়াজ করতাম যে ঢাকা শহরের জমি হবে শতক 100 টাকা ইনশাআল্লাহ। এক সময় আসবে ঢাকা শহরে জায়গা জমির দাম কাঠা শতক 100 টাকা বিক্রি হবে, তাও নিতে চাইবে না মানুষ। কারণ আমি তো কোরআন খুললে দেখি আল্লাহ কি বলছেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত যখন ঘনাবে, কিয়ামতের আগে কোনো কারিয়া, কোনো গ্রাম, কোনো শহর নগর বন্দর আমি রাখবো না, মুহলিকুহা, হালাক করে দেব, সব হালাক করে দেব। তো সেই হালাক করার অবস্থা তো শুরু হয়েছে। এখন ঢাকা থেকে বহু মানুষ পালাচ্ছে। আমি তো ঢাকার ঢুকি নাই আজ কতদিন থেকে, ভূমিকম্পের পর থেকে আমি ঢাকার বাইরে। ভয় না, আমি ভয় করি না, ভয় না, এটা আমার একটা জিদ। কেন ভূমিকম্প আসবে ঢাকার উপরে, বাংলাদেশের উপরে? ভূমিকম্প থামাও, তোমরা ইস্তেগফার তওবা দিয়ে থামাও, পাপের পথ থেকে কোরআনের পথে ফিরে এসে থামাও। ডক্টর ইউনূস সাহেব, আপনার অন্তর্বর্তী সরকার, আপনি জাতিকে বুঝাই দেন যে কোরআন ছাড়া আর বাঁচা যাবে না রে বাবা। বাঁচলে না হয় ৭২ সংবিধান হয়তো আরো কিছুদিন লাস্টিং করতো, ওইটা তো গেছে ভাই। 5ই আগস্টের যে বিপ্লব, বিপ্লব মানে কি, সব ভাইঙ্গা ছিল, সব ফেলাই দিছি বঙ্গোপসাগরে, ঠিক না? ৭২ আইলো কোত্থেকে মিয়া? এখন ডক্টর ইউনূস উনি যে আইন কানুন
উনি যেটা ভালো মনে করতেছে ওনারটাই এখন সংবিধান, ঠিক না? পরামর্শ করে যেটা ইসলামের সাথে কোরআনের সাথে মিল রেখে যেটা করবে, হ্যাঁ ঠিক আছে। না মিললে আমরা কইয়ে দেবো যে এটা মিলে না, এটা বাদ দেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের এই জনগণ আপনার হাতে দিয়েছেন আল্লাহ। আপনি অনেক বড় শিক্ষিত, সারা পৃথিবী আপনারা সম্মান করে। আপনি বুঝাই দেন যে এইটা আর কোরআন ছাড়া আর এই পৃথিবীতে থাকা এখন অসম্ভব। অতএব বাংলাদেশের আগামী সংবিধান হবে কি? জোরে বলেন। হ্যাঁ, জালিমের দিন শেষ, আলিমের আল কোরআনের বাংলাদেশ। 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠিক? কারা কারা বাঁচতে চান হাত তোলেন। আমরা সবাই বাঁচতে চাই, যতদিন আল্লাহ হায়াত রাখছে বাঁচতে চাই না? নামেন। বাঁচতে চাইলে কি লাগবো? নাহলে ঠা মারি ফেলাই রে মাবুদে। এখন ধান পাকলে গৃহস্থে কাটি ফেলে না, এখন আমাদের কল্লাগুলি পাকছে সবার। কল্লাগুলি কি পাপ করতে করতে পাইকে গেছে, এখন কাটার সময় হয়েছে। হ্যাঁ, সময় আছে ভাই, তওবা করো, ইস্তেগফার করো। ডক্টর ইউনূস আপনি বলে দেন বাংলাদেশে কোনো ইয়াবা বাবা, কোনো মদ নেশাদ্রব্য চলবে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। যে কোনো ইয়াবা বাবা ব্যবসায়ীকে পাইলে একেবারে ওরে ধৈর্য একবারে থানায় জমা দিবেন, তার ট্যাবলেট সহ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, প্রতিরোধ, সামাজিক প্রতিরোধ। কোন মেয়ে শার্ট প্যান্ট গায়ে দিয়া মুসলিম মেয়ে চলতে পারবে না বাংলাদেশে। কারণ তুই ভূমিকম্প আনাবি, তোর কারণে আমি আমার বাড়িতে আমার ধ্বংসস্তূপে আমি মারা যাব, তোর কারণে আমার ছেলে মারা যাবে, তোর কারণে আমার মেয়ে মারা যাবে। ঠিক নয় কি? তোর কারণে আমার বাসভবন, আমার গোরস্থান হয়ে যাবে। তুই এভাবে চলতে পারবি না, কারণ তুই মুসলিম নাম নিয়েছিস, তুই ইসলামকে বেইজ্জত করতে পারবি না। হ্যাঁ, তুই যদি অন্য ধর্ম নেস তাহলে তুই যা ইচ্ছে তাই করিস, কিন্তু মুসলিম নাম নিয়া ইসলাম ধর্মের মেয়ে হইয়া তুমি এভাবে উলঙ্গ বাড়াইবা, আর উলঙ্গতার কারণে আল্লাহ নারাজ হয়ে ভূমিকম্প দিবেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণসম দহে। যে অন্যায়কারী সে যেমন গুনাহগার, যে অন্যায় সহে সেও তো গুনাহগার। ঠিক না বে ঠিক? সূরা আরাফে আল্লাহ বলছেন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। আযাব যখন আসলো, গজব যখন আসলো, যারা মন্দ থেকে, হারাম কাজ থেকে বাধা দিত, আমি তাদেরকে বাঁচাই দিলাম। যারা হারাম কাজে বাধা দিয়েছে, আনজাইনা আমি নাজাত দিয়েছি, আল্লাযীনা তাদেরকে, ইয়ানহাউনা যারা নিষেধ দিয়েছিল, আনিস সূ মন্দ থেকে। মন্দে নিষেধ দিবেন? সাহস আছে? সাহস আছে? আরে বাঁচতে চান কিনা? বাঁচতে চাইলে মন্দের নিষেধ দিবেন, বাঁচতে চাইলে মন্দের নিষেধ দিবেন। আমার শিশুকালে দেখেছি গ্রামগঞ্জের বুড়ারা কেমন সচেতন ছিলেন। আমাদের তরুণ বয়সের কোনো ছেলে রাস্তাঘাটে বিড়ি খাইতো না। কোন বুড়া দেখি ফেলা যাইয়া বাপারে কইয়ে দিব। তো পোলাপান পুকুর পাড়ে যাইতো, পুকুর পাড়ে গিয়া নারকেল গাছের, কলা গাছের আড়ালে বসে ও বিড়ি একটু খাইয়া, এরপরে কচি কলা পাতা মুখে চাবাই, যেন গন্ধ কেউ না পায়। কারণ কোন মুরব্বীর সামনে দিয়ে যাইতে যদি গন্ধ পায় তো কইব, ইয়া তোর বাপের নাম কি রে? বাপের নাম নিব, তোকে বাড়ি নেই ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে যা। এই বুড়া তার সব কাজ বাদ দিয়ে ফোলা এটার বাপের কাছে গেছে, যে কইতেছে যে ফোলা যে কোন পথে গোল্লায় গেছে, খোঁজ খবর আছে তোমার? হ্যাঁ, তোমার ফোলারে দেখছি অমুক জায়গায় এই বিড়ি খাইছে। হায় রে কি কেয়ামত! আহা, কত সুন্দর সমাজ ছিল। একটা মেয়ে যদি আমার লক্ষ্মীপুরের বশিকপুর গ্রামে, আমার নিজের বাড়িতে, আমার কানে কত আওয়াজের মারছে। একটা মেয়ে পর্দা ছাড়া বাইরেছে, এক মুরব্বী দেখছে, দেখা খোঁজ নিয়ে মেয়েটার বাবাকে আইসি বাড়িতে। তোর মেয়ে কি, তোর কুল, তোর বংশনাশী একটা মেয়ে, তোর এখানে জন্ম হোক, তুই চাস? না তো আমি তো চাই না। তো তোর মেয়ে তো আমি দেখছি এইভাবে হাঁটতেছে। সমাজে অপরাধ করার কোনো সুযোগই ছিল না আগে, সমাজে অপরাধ করার সুযোগই ছিল না। কত রহমতের সমাজ ছিল। যদি এখন বাঁচতে চান ভূমিকম্প থেকে, আবার সেই অবস্থা ফেরত আনতে হবে। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ।
কোনো নাস্তিক এই দেশে থাইকো না, কোনো মুনাফেকি ছেড়ে দাও, মুসলমান হয়েছ আলেম ওলামার সাথে আসো। হ্যাঁ, জামাতে ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, তারপর আরো যারা আছে, আমরা এক বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সবাই কোরআন চাই, ঠিক না বেঠিক? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার তো বন্ধুত্ব ছিল, আমার বাবার বন্ধুত্ব ছিল। আমার বাবা বলতেন যে আমার রাজনীতির 50 বছরে আমি একটা প্রেসিডেন্ট পাইছি, প্রেসিডেন্ট জিয়া, যে কাবা শরীফের ভিতরে সৌদি সরকার তারে ঢুকতে দিছে, ঝাড়ু দিছে। আমি তার সাথে 3 দিন, তার মৃত্যুর কয়েক মাস আগে হেজবুল বাহারের সফর ছিল 1981-র 19-20 জানুয়ারি, এই 3 তারিখ ওনার সাথে ছিলাম। 11 তলা জাহাজে উনি স্কলার ছাত্রদেরকে নিয়ে একটা সফর করছিলেন। তো একবারে পাশে থেকে দেখছি কতটা ধার্মিক ছিলেন ওনারা, কতটা ইসলামকে তারা রেসপেক্ট করতেন, কতটা তারা আলিম ওলামাকে সম্মান করতেন। এবং নারায়ে তাকবীর স্লোগান, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বন্ধ হওয়া সেই স্লোগান জিয়া যেদিন ক্ষমতায় আসে সেদিন সর্বপ্রথম বাংলাদেশের মানুষ নতুন করে শুনলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? তাহলে অবশ্যই যারা প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি করেন, আপনাদের বুঝতে হবে যে ইসলামের কারণেই প্রেসিডেন্ট জিয়াই মহিমান্বিত হয়েছে। একমাত্র আলেমদের সম্মান দেওয়ার কারণে, ইসলামের সম্মানের কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে। উনি, ওনার নীতিগুলি ছিল ইসলামিক নীতি। উনি কোনো ঘুষ খেতেন না, উনি কোনো স্বজনপ্রীতি গুলো করতেন না, অনেক জিনিস করেছেন যেটা ইসলামিক। তো আপনাদেরকে ভারত প্রেমিক হলে চলবে না, আপনার জিয়া প্রেমিক হইতে হবে, ঠিক না বেঠিক? ভারত প্রেমিক হইলে আউট একেবারে, আপনার এই দেশে অস্তিত্ব রাখবো না আমরা ইনশাআল্লাহ। কোন ভারত প্রেমিকের, ভারতীয় দালালের কোনো অস্তিত্ব থাকবে না এই দেশে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? ইসলামের পরিভাষায় মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধরত কোনো দেশ যে শুধু মুসলিম দেশটাকে কলোনি বানাতে চায়, আধিপত্যবাদের স্টিম রোলারে পিষ্ট করতে চায়, মুসলিম দেশের নেতাদের খুন করে, যে কোনো একজন মুসলিম অধিবাসী প্রভাবশালী হয়ে উঠলে তারে খুন করে, তারে গুম করে, এইরকম দেশ, যুদ্ধরত দেশ মুসলিম দেশের বিরুদ্ধে, এর ইসলামী পরিভাষার নাম হলো দারুল হারব, যুদ্ধরত দেশ। দারুল হারব যেটা মুসলিমদের বিরুদ্ধে, যেই দেশ যুদ্ধরত, তার সাথে কোনো রকমের কোনো বন্ধুত্ব চলে না। তার সাথে হলো কোরআনের নীতি, আশিদ্দাউ আলাল কুফার, এই জাতীয় কুফার, যুদ্ধরত কাফের বেঈমানের বিরুদ্ধে যতটা কঠিন হইতে পারো ততটাই তোমার জন্য ভালো, এদের জন্য ভালো, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রুহামাউ বাইনাহুম, আল্লাহ বললেন কি, যে তোমরা মুসলিম দেশে থাকো, একজনের প্রতি আরেকজন রহমতওয়ালা হও, রহমতওয়ালা হও, দয়ালু হও, মানবিক হও, মার্সিফুল হও, ঠিক না বে ঠিক? আর কাফেরের প্রতি, যুদ্ধরত কাফেরের প্রতি যদ্দূর পারো কঠোর হও। আমাদের সমাজে হয়েছে উল্টা, আমরা আমাদের মুসলিম ভাইদের উপরে যদ্দূর পারি কঠোর, আর ওই বেঈমানদের ব্যাপারে গিয়ে নমো, ঠিক না বে ঠিক? আর আগেরটা তো কইছে আমরা দাসী, হেরা হলো স্বামী আর উনি হলো স্ত্রী। নিয়তির কি, হ্যাঁ, আল্লাহর তকদিরের যে কি মার, যা বলছে তাই তো হইল, স্বামীর কাছেই গেল বুঝি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখনকার বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ, নেতাদেরকে বলছি সাবধান। এই বাংলাদেশের মূল সমস্যা হইল নেতাদের গোলামি, নেতাদের গোলামি মনোবৃত্তি, বুঝেন না? বাংলাদেশ প্রেমিক না হয়ে ভারত প্রেমিক হওয়া, এটাই বাংলাদেশের বড় সমস্যা। ইনশাআল্লাহ স্পিরিচুয়ালি বলছি, আধ্যাত্মিকভাবে বলছি, বিশাল ক্ষমতা আকাশের রেডি আছে। বাংলাদেশ প্রেমিক হয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, ভারত প্রেমিক হয়ে রাজনীতি করবেন, অস্তিত্বই থাকবে না, বাংলাদেশের টিকে থাকাতে দূরে থাক, ঠিক নয় কি?
সাবধান করে দিলাম। এখন এই দেশ আল্লাহর হাতে, ভূমিকম্প আল্লাহর নির্দেশে আসতেছে, ঠিক না? বন্ধ করলে আল্লাহই বন্ধ করবেন। যখন আল্লাহকে ভালোবাসবেন, 57 মুসলিম দেশ আছে, সেই দেশগুলির সাথে আমরা বন্ধুত্ব করব, ঠিক নাকি? ভারত যুদ্ধরত, ভারত আমাদের ধ্বংস কামনাকারী, ভারত আমাদের সমস্ত নদী হত্যাকারী, ভারত আমাদের ফেলানি হত্যাকারী, ভারত আমাদের পিলখানার হত্যাকাণ্ডের সে ষড়যন্ত্রকারী, ভারত। আমরা এই ভারতের সাথে বন্ধুত্ব চাই না। বাঁচাবে কে? বাঁচাতে পারেন কিনা? وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ। যদি মনে করো যে হায় হায় ভারতের সাথে শত্রুতা হইলো, তাইলে পেঁয়াজ পামু কই, আলু পামু কই, আল্লাহ কয় থাম, তুই, তোর যদি দারিদ্রের ভয় হয় আমি আছি না, তোর আলু পেঁয়াজ কোত্থেকে আনা লাগে, আমার কি অভাব আছে নাকি? হ্যাঁ, কি বলেন? আল্লাহ বলেন আকাশে তোমাদের রিজিক নাকি ভারতে? আল্লাহ কয় আকাশে, তুমি যদি কেউ ভারতে তো ছুন্ড ভিজা দিবি ডামো এগুলি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রিজিক কার? কোথায়? আকাশেই তোমাদের রিজিক। দুনিয়ার রিজিকও আকাশে রাখছি, পরকালের রিজিকও কোথায়? ভারতে। আঙ্গ কোনো রিজিক নেই, বরং ভারত ফকির হইবে আমাদের যে 20-22 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে প্রতি বছর ডাকাতি করে নিত, ঠিক নয় কি? এটা ওদের ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। একবার রংপুরে দেখছি কি জানি, আল্লাহ এমন আলু দিলেন, খালি খোঁড়ে আর আলু বাইরে, যত খোঁড়ে খালি আলু বাইরে। 1 শতকের আলু গদ দুয়ার ভর্তি হইয়া উঠাতে রাখছে। দিলে কতক্ষণ লাগে? সুবহানাল্লাহ। সেই রিজিক আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে এমন রিজিক দিবেন ইনশাআল্লাহ, বাংলাদেশিরা খাইয়া বিদেশে রপ্তানি করবো আমরা। এমন খনিজ সম্পদ, ভূমিকম্প তো খনি উপরে উঠে আসে, কি যে আছে আল্লাহ জানে, সব উপরে উঠে আইবে, বুঝেন না? ওই যে বঙ্গোপসাগরে সোনাদিয়া দ্বীপ, রেয়ার আর্থের খনি পাওয়া গেছে, 7 লক্ষ টন ওখানে আছে। ওইটা তুলতে পারলে সৌদি আরব, ফকির সৌদি আরব যেমন বিশ্বের ধনীতম দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ সেরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ও ভাইয়েরা বলতেছি, ভূমিকম্প থামান। কি দিয়ে থামাইবেন? তওবা করে, ইস্তেগফার করে। আর জাতীয় মহাপাপ, কোরআনবিহীন রাষ্ট্র চালানো, এটা জাতীয় মহাপাপ। আল্লাহ যে গোটা বাংলাদেশ ধরে টান দিছে, এটা তো একটা জাতীয় মহাপাপের কারণে, ঠিক না? এই যে কোরআন দিয়ে এতদিন চালাইছ, তোর লগে ওয়াদা ছিল তোরা কোরআনের কথা কইয়াই মানচিত্র পাইছ, আমি দিছিলাম তো করে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমি আর সহ্য করতাম না, আমি ধরছি তো করে। হয় ক তোর তুই আগে কি করছিস না করছিস আমি ওগুলি শুনতে চাই না, তুই এখন কোরআন মানবি কিনা ক, তুই এখন কোরআনের সংবিধান হিসেবে ঘোষণা ডিক্লেয়ার করবি কিনা ক। নির্বাচনের আগে অনেকে ভালো হয়ে যায়, সেই ভালো চাই না, আসল ভালো হইতে হইবে, ভিতর থেকে ভালো হইতে হবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, একেবারে। এবার হলো ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে হাত জোড় করে জাতিরে বাঁচান, আর বাঁচাবার কোনো উপায় নাই কোরআন ছাড়া। মহারাজ আল কোরআন এখন আসবে পৃথিবীতে, প্রত্যেকটা আয়াত নতুন করে প্রতিষ্ঠা হবে পৃথিবীতে ইনশাআল্লাহ, বাস্তবায়ন হবে পৃথিবীতে। কয়দিন আগে একটা তথ্য দিয়েছিলাম যে সূরা লাহাব এখন মাঠে কার্যকর ভূমিকায় আছে, সূরা লাহাব অ্যাকশনে আছে, ফাঁসি দিয়ে দিবে একবার। একটা হয়েছে না, ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি, ফি জিদহা তার গলায়, হাবলুন দড়ি, মিন মাসাদ শক্তভাবে পাকানো আঁশের। এরকম একখান ফয়সালা হয়েছে কিনা? তাইলে এটা সূরা লাহাবের কাজ, নাহলে ছোট ছোট যে ফোলা হয়নি এগুলির এত সাহস ছিল না। সূরা লাহাব আসি দাঁড়াইছে এখানে। সূরা লাহাব নতুন করে, নূর তো এলে নূরের টুকরা আকাশ থেকে আসে। মোবাইলের যেমন যে কোনো তথ্যের সার্ভার নিউ ইয়র্ক শহরে থাকে, বা যারা মোবাইলটা আবিষ্কার করছে তাদের কাছে সার্ভার থাকে না, আল কোরআন
এটা তো সার্ভার বলা যায় না, আল কোরআন এটা ইলেকট্রনিক ভাবে নাজিল হয়েছে, এটা হার্ড কপি আসে নাই। হার্ড কপি আসছে তাওরাত, জাবুর, ইনজিল, অন্য সব আসমানি কিতাব। কোরআন আসছে ইলেকট্রনিক কপি, নুরানি কপি, সফট কপি। নাজ্জালাহু আলা কলবিক, ও নবী, আল্লাহ কোরআন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে সরাসরি আলা কলবিকা। কলব হলো একটা ইলেকট্রনিক একটা যন্ত্রের মতো কলবটা, এইটার উপরে ইলেকট্রনিক ভাবে সফট কপি রূপেই কোরআন আসছে, ঠিক না? তো এই কোরআন হলো আল্লাহর জাতে পাকে থাকে, সার্ভারের থেকে যেমন মোবাইলে তথ্য আসে, আল্লাহর জাতে পাক থেকে এই কোরআন আসে। আল্লাহু আকবার। এই জন্য হাফেজদের হৃদয়ের সাথে আল্লাহর 24 ঘন্টা সম্পর্ক থাকে, 24 ঘন্টা। ওখান থেকে যদি বন্ধ হয় হাফেজ সব ভুলে যাবে। একটা হাদিস আছে, ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা, একটা রাত আসবে পৃথিবীতে, ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুম মিনহু, কোরআনের একটা আয়াত থাকবে না। কারণ কোরআন যেহেতু রব্বুল আলামিনের জাতে পাকের সাথে সম্পর্ক, উনি টেনে নেবেন, উপরে তুলে নেবেন। আর নাই, মোবাইলের তথ্য যেমন সার্ভার থেকে হারাই গেলে হারাই যাবে, ঠিক না? তা আল্লাহর জাত যদি এটা না দেয়, আপনি পাবেন? মানুষের অন্তর থেকে, লিখিত কোরআন থেকে, শিলালিপি থেকে, সারা পৃথিবী থেকে কোরআন উঠে চলে যাবে। কারণ তখন আর মুসলিমরাও থাকবে না, অতএব কোরআনও থাকবে না। তো কোরআনে কারীম এটা নাজিল হয় সূরা লাহাব, নতুন ক্ষমতা নিয়ে বাংলাদেশে আছে। আবু লাহাবের অনুসরণ করবা যারা, একেবারে শেষ করে দিবে, বাঁচবে না ইনশাআল্লাহ। অতএব কোনো ভয় নাই, দেশ আল্লাহর হাতে, পৃথিবী আল্লাহর হাতে। কিছু কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। আমি ওজগুলি খুব করি যাতে করে এই যুগের মানুষ বুঝতে পারে। অতএব এখন যদি এই জাতিকে বাঁচাতে হয়, ভারত তো আক্রমণের জন্য হুমকি দামকি দিতেছে, তার আক্রমণ থেকে বাঁচাতে হইলেও কোরআন লাগবে। কি লাগবে? কি লাগবে? হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, তুমি যখন কোরআন পড়ো, তোমার আর বেঈমানদের মধ্যে আমি একটা অদৃশ্য পর্দা টানাই দেই, অদৃশ্য একটা প্রাচীর নির্মাণ করে দেই। ওরা বোমা মারলেও তোমার গায়ে লাগবে না যদি কোরআন পড়নেওয়ালা অবস্থায় থাকো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত বড় পাওয়ার আমাদের জন্য, ঠিক নয় কি? সেজন্য সম্মানিত ভাইয়েরা, কথা একটাই, নতুন শতাব্দী এসেছে, নতুন যুগ এসেছে, ইমাম মাহাদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, কোরআনের যুগ, 7 মহাদেশে ইসলাম ছড়াবে সেই যুগ আসছে। আমাদেরকে এই যুগের সাথে তাল মিলিয়ে একেবারে ইসলামকে, ঈমানকে, নিজের ইবাদত বندگিকে নবায়ন করে নিতে হবে। কোরআন হলো টাকশাল, টাকা যেমন নতুন করে বের করে, আমরা ইসলামকে কোরআন থেকে বের করব নতুন করে, ঠিক না? পার্লামেন্টে কোরআন তুলে দিতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পার্লামেন্টে তোলার আগে আরেকখান কাজ আছে, সেটা হলো আগে নিজের ঘরে কোরআনকে আনতে হবে। আপনি নিজের ঘরে আনলে তখন আপনি পার্লামেন্টের কথা কইলে এইটা কাজ দিবে, এটা পাওয়ার পাবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। অনেকের ঘরে কোরআন আছে আলহামদুলিল্লাহ, জানি এখন বহু মুসলিমরা কোরআন পড়ে। যদি না পড়তো তাহলে 25 লক্ষ হাফেজ বাংলাদেশে হইতো না। 25 লক্ষ হাফেজ, আরো 1 কোটি হাফেজ রেডি হচ্ছে ইনশাআল্লাহ। কোরআন আছে, যাদের ঘরে নাই কোরআন পড়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ। কোরআন যে ঘরে ঢুকবে সেই ঘরে কোনো অভাব থাকে না। কোরআন যে ঘরে ঢুকে সেই ঘরে কোনো টেনশন, কোনো ডিপ্রেশন, কোনো মানসিক অশান্তির কোনো রোগী থাকে না। কোরআন যেই ঘরে ঢুকে, কোনো জিন শয়তান ঢুকলেও সেই ঘরের সেই অধিবাসীদের কোনো ক্ষতি করতে পারে না। কোরআন যেই ঘরে ঢুকে সেই ঘর থেকে দারিদ্র দূর হয়ে যায়। যেই জাতিতে কোরআন ঢুকবে সেই জাতি থেকে দারিদ্র দূর হয়ে যাবে। আরবরা কি ছিল? কিচ্ছুই ছিল না, খাবার ছিল না, পানীয় ছিল না, মরুভূমি, তাদের কোনো সভ্যতা ছিল না, রাষ্ট্রশক্তি ছিল না, অর্থনীতি ছিল না, কিছুই ছিল না। যেই কোরআন আসছে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে তারা, সারা বিশ্বের শিক্ষক জাতিতে পরিণত হয়েছে তারা, ঠিক নয় কি? তো আমরা চাই ইনশাআল্লাহ এইবার এই বাংলাদেশে আমরা কোরআন নিয়ে আসবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমরা ওয়াদা করছি, আমরা এবার জীবন সম্পদ বিলীন করে দিয়ে হলেও আমাদের দেশে আমাদের পার্লামেন্টে কোরআন নিয়ে আসবো। আল্লাহ আল্লাহ আপনি ভূমিকম্প মাফ করে দেন। আল্লাহ আল্লাহ টেকটনিক প্লেটগুলিরে বলে দেন যে তোরা থাম, দেখি এরা